রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার, কত শতাংশ? বাংলা হান্ট ডেস্ক। বাংলার সরকারি কর্মীরা বর্তমানে চাতক পাখির মতো রাজ্য সরকার ও সুপ্রিম কোর্টের দিকে চেয়ে রয়েছেন। একেই ডিএ মামলার রায়দান হচ্ছে না। অন্যদিকে সপ্তম পে কমিশন নিয়েও কোনো আপডেট নেই। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইতিমধ্যেই লাগু হয়েছে অষ্টম পে কমিশন। খুব শীঘ্রই ফের এক দফায় ডিএও, ডেয়ারনেস অ্যালাওয়ান্স, বাড়ছে কেন্দ্রের কর্মীদের, গভর্নমেন্ট এমপ্লয়িজ। এই আবহেই মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হল রাজ্যে। রাজ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা, ডেয়ারনেস অ্যালাওয়ান্স। ঘটনাস্থল ছত্তিশগড়। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই জানিয়েছেন, রাজ্য সরকারি কর্মীদের, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হচ্ছে। ফের এক দফায় ৩% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যার ফলে ডিএ মূল বেতনের ৫৮% হয়ে গেছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরাও ৫৮% হারেই মহার্ঘ ভাতা পাচ্ছেন। উল্লেখ্য, ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীরা এতদিন ৫৫% হারে ডিএ পাচ্ছিলেন। এবার রাজ্য সরকারি কর্মচারীদের ৩% মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ফলে তারাও কেন্দ্রীয় সরকারি হারেই ডিএ পাবেন এবার থেকে। এর আগে ২০২৫ সালের আগস্টে ২% বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। রাজ্যের এই সিদ্ধান্তের ফলে ছত্তিশগড়ের বিভিন্ন বিভাগের প্রায় ৩,৯,০০০ রাজ্য সরকারি কর্মচারী উপকৃত হবেন। ডিএ বৃদ্ধির ফলে কর্মীদের মাসিক বেতনও বৃদ্ধি পাবে, যা কর্মীদের মুদ্রাস্ফীতি কমাতে সাহায্য করবে। বছরের শুরুতেই সরকারের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি সরকারি কর্মীরা। যখন ছত্তিশগড়ের সরকার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার ঘোষণা করল, তখন ফের একবার ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি নিয়ে সুখবর দিতে চলেছে কেন্দ্র সরকার। একাধিক মিডিয়া রিপোর্ট বলছে, এবার ২% ডিএ বৃদ্ধি পেতে পারে। যদি তাই হয়, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা ৫৮% থেকে বেড়ে ৬০% পৌঁছবে।